সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কি খবর ভাই, কেমন আছেন আপনারা সবাই? ভালো তো আশা করি, আশা করি সবাই আছেন, কিন্তু আমি ভালো নাই ভাই। ভাই কি কমু, দুঃখের কথা। ওই তারেক জিয়া আছে না, তারেক জিয়া মনে করেন 17 বছর থেকে মনে করেন প্রবাসে থাকে। আমি তো প্রায় 18 বছর থেকে প্রবাসে থাকি। তো মনে করেন প্রবাস তো একটা জেলখানা। তো তারেক জিয়া মনে করেন বেচারা অল্প বয়সে, একটা সময় অল্প বয়স যখন অল্প থাকে না মানুষের, আমার ওই অভ্যাস যে কোনো মানুষের অল্প বয়সে মানুষের অনেক কিছুই করে, উচ্ছৃঙ্খলা অনেক কিছুই করে। তো তারেক জিয়া হয়তো একটা সময় অনেক কিছু করছে, করার পর যা হয়তো দেখা যায় সে প্রবাস প্রবাস জীবনে চলে গেছে, ঠিক আছে। যে কোনো ঘটনা প্রবাস জীবনে চলে যাওয়ার পরে লোকটা যখন নামাজ পড়ছে, নামাজ পড়তে 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 মাথাতে মনে করেন কালো একটা দাগ বসাইছে। তো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি ওই লোকটার ব্যাপারে, তারেক জিয়ার ব্যাপারে অনেক অনেক খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। তো দেখা গেছে যে কালো দাগ বানাইছে মাথার মধ্যে, ঠিক আছে লোকটায়। তো ওই মনে করে তা আমি মনে করলাম, তা আমি মাসুল তো ভাই অনেক চেষ্টা করছি 17-18 বছর মধ্যে নামাজ পড়ার জন্য আমু, কিন্তু মাগার এই এই কপালে ভাই কালো দাগ বসাইতে পারিনি ভাই, বিশ্বাস করেন উপরে একজন আল্লাহ, কালো দাগ আমি বসাইতে পারিনি, ঠিক আছে। তা ওই মনে করে ওই লোকটার আসলে আমি সাপোর্ট টানছি যে ওই লোকটারে, তারেক জিয়ারে কেউ আপনারা ভুল বুঝবেন না আল্লাহর হস্তে। ওই লোকটা 17 বছরে অনেক কিছু স্বপ্ন দেখছে, যিনি আমি যেমন আমার কথাই বলি, আমি অনেক উচ্ছৃঙ্খলা হয়তো ছিলাম ভাই, ঢাকা শহরে ছিলাম, ছোটো থেকে বড় হয়েছি ঢাকা শহরে। বাপ মায়ের পরে 15 থেকে 16 বছর বয়স হলে আমরা মালয়েশিয়া পাঠাইছি। তা আমি মনে করলাম আমি তো অনেক উচ্ছৃঙ্খলা হয়ে গেছি, তো এখন বুঝি দে ভাই, বাংলাদেশ থেকে বাপ মাদের পালাই দিছে আমার ভালোর জন্য। এখন বুঝি দে বাংলাদেশটা নিয়ে অনেক স্বপ্ন দেখি, যে বাংলাদেশটা যেন আমার ভালো হয়, দেশের মানুষের যেন ভালো হয়, দেশের মানুষ যেন সুখে শান্তিতে সবাইকে সবার ফ্যামিলিকে নিয়ে, বাবা মা নিয়ে তিন মুঠো যেন ভাত যেন শান্তি মতন খাইতে পারে। আমি এখন এগুলো আমার ভেতর ভাবনা আসে আর কি, এটা আমি মনে করি। তো আমি মনে করছিলাম কি তারেক জিয়ার কথা বলি, তা আমি মনে করছি ওই লোকটার ভেতরে তাই আসছে, বা আমার চেয়ে বেশি ওই লোকটার মধ্যে আসছে। দেশটা ভাবে আমার সোনার বাংলাদেশ অনেক ভালো সুন্দর, অনেক সুন্দর করবে, দেশটা অনেক ভালো করবে, এটা তারেক জিয়ার স্বপ্ন। কিন্তু ওই জিনিসগুলো নিয়ে তারাগুলো আমি সাপোর্ট করি বা তারা ভালোবাসি। ওই লোকটারে তারেক জিয়ার অন্তর আপনারা কেউ ভুল বুঝবেন না। আপনাদের কাছে দুইটা পা ধইরা কই, আপনারা কেউ তারেক জিয়ার নিয়ে আপনারা কেউ ভুল বুঝবেন না। আগে ভুল বুঝবেন, সময় অনেক হাতে আছে। ওই মন্দ লোক একটা সময় মন্দ ছিল, এটা সবাই বলে, আমিও বলি। 17 বছর যখন জেল খাটলো প্রবাসে, সে তো ভালো হইতে পারে। নিজামুদ্দিন আউলিয়া তো মনে করেন খুব খারাপ লোক ছিল, সে ভালো হয়ে যেতে পারে, ভালো হয়ে যায় নাই, সেও তো ভালো হইতে পারে। মানুষের তো সুযোগ দিবেন ভাই আপনারা, আমরা সবাই সুযোগ দিব না। ওই মনে করে আমি আমার তরফ থেকে আমি সুযোগ তারা দিয়ে দিয়েছি ইনশাল্লাহ। তারা যে অনেক ভালো হয়ে গেছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ সে ভালো হয়ে গেছে, এটা আমার কথা আর কি। একজন মূর্খ মানুষে আমি মনে করি সে ভালো হয়ে গেছে। ওই মনে করে তারে আপনারা সাপোর্ট দিবেন। তার দলের লোক দিয়ে আছে কিছু 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 আর কি, কেউ মনে করবেন না বিএনপির ভালো লোকগুলো, বিএনপির যারা আছেন ভালো লোক, তাদের পা ধরে আমি মাপ চাই, কেউ আপনারা ভুল বুঝবেন না আমাদের। যে খারাপ লোকগুলো আছে শুয়ারের বাচ্চা, বিএনপির মধ্যে যেগুলো খারাপ লোক আছে, বিএনপির নাম ভাঙ্গায়, তারেক জিয়া, খালদা জিয়ার, জিয়াউর রহমানের ফ্যামিলির নামে ভাঙ্গায়, যারা তারা চাঁদাবাজি করতেছে, গুন্ডামি করতেছে, যারা বিএনপি খারাপ চাইতেছে, ওই সব বাস্টার্ডের বাচ্চা, ওই সব কুত্তার বাচ্চা কথা বলি আমি, ঠিক আছে। ওই সব শুয়ারের বাচ্চারা আপনারা সবাই জুতো মারবেন। বিএনপির মধ্যে যেসব খারাপ, যারা দেশের ভালো চায় না, দেশের ভালো চায় না, দেশের মানুষের ভালো চায় না, দেশের উন্নত চায় না, ওই সব কুত্তার বাচ্চারা জুতো মারবেন, জুতো মাইরা ওই সব জুতো মারবেন। কিন্তু তারেক যারা আপনারা ভুল বুঝবেন না, কখনোই না। আপনাদের কাছে অনুরোধ, হাতে পায়ে ধরে কই, আমি প্রবাসী একজন মানুষ, তারেক জিয়ারে আপনারা ভুল বুঝবেন না ভাই। তারেক জিয়া কখনও আপনারা তারেক জিয়ারে ভুল বুঝবেন না। আপনারা অন্তত একটা বার তারে আপনারা সুযোগ দিবেন। দেখ তার মাথা দেখ কালো দাগটা আছে, কালো দাগটা দেখে আপনারা তারে অন্তত সুযোগ দিবেন। আপনারা আপনার অনুরোধ আল্লাহর হস্তে, তারা অন্তত ভুল বুঝবেন না। ওই শুয়ারের বাচ্চা, ঠিক আছে, কিছু কিছু শুয়ারের বাচ্চা আছে, মুখ খারাপ করে গেলাম। বিএমপির মধ্যে কিছু কিছু মনে করেন বাস্টার্ডের বাচ্চা, শুয়ারের বাচ্চা ঢুকছে,
আর কিছু কিছু বিএমপির মধ্যে খাস আছে শুয়ারের বাচ্চারা বিএমপির কথা ভাবে না, বিএমপি দলের ভালোবাসে না। এই শুয়ারের বাচ্চারা টেকারা ভালোবাসা পরিবারের ফ্যামিলির ভাষা, এই কুত্তার বাচ্চা, ঠিক আছে? ওইসব কুত্তার বাচ্চা, ওইসব শুয়ারের বাচ্চার, ওইসব লোকের কথা ভাববে আপনারা বিএমপি অন্তত তারেক জিয়া, খালেদা জিয়ার রহমানের ফ্যামিলির আপনারা ভুল বুঝবেন। আপনাদের কাছে অনুরোধ, আজকে যেমন কুমিল্লা গেল বাস্টারের বাচ্চা বিএমপির ওই বক্তব্য দিচ্ছে শুয়ারের বাচ্চা, দেখি জানেন ওই যে বিএমপিরে যদি মানে বিএমপি সরি জিয়াউর রহমানের নামটা নিলে তারা বেহেস্তে যাবে, তাদের তো নামে তাদের বেহেস্তের টিকিট রেডি করে রাখছে আল্লাহ। ওই সব শুয়ারের বাচ্চারা দল থেকে বাইর করে দিবেন। এইসব হলো মনে করেন মমতাজ আছে না, মমতাজ দিয়ে রাস্তার ব্যবসা, এই ব্যবসার হলো সাপোর্টারের লোক বিএমপির মধ্যেও আছে, ঠিক আছে? ফুসিং দেয়। সে মনে করছে যে আমি আজকে জিয়াউর রহমানের নাম কমু কথা, যে জিয়াউর রহমানের নাম নিলেই মনে করে বেহেস্তে যাবো। ওই শুয়ারের বাচ্চা এক নম্বর হলো দালাল, ওই হলো রাজাকারের বাচ্চা। ওই সব শুয়ারের বাচ্চারা বিএমপি থেকে যে কোনো দল, জাতীয় পার্টি হোক, জামাত হোক বা আওয়ামী লীগ তো চলেই গেছে, এইসব দলের মধ্যে এইসব বাস্টারের বাচ্চা আছে। এইসব বাস্টারের বাচ্চারা আপনারা আছে না দল থেকে বাড়ি করে দেবেন, দিলে দেখবেন সব দল ভালো হয়ে গেছে, ঠিক আছে? যাই হোক, সবাই ভালো থাকবেন।